ক্ষমার জগতে শ্রেষ্ঠ দোয়া, এর থেকে শ্রেষ্ঠ দোয়া আর নাই। এই জন্য এই দোয়াকে বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার। সমস্ত ক্ষমার যত দোয়া রয়েছে সকল দোয়ার সর্দার, সকল দোয়ার সর্দার। আল্লাহু আকবার। সহিহ আল বুখারীর হাদিস নাম্বার 6306, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, যদি সে সকালে পাঠ করে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি সে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ। আবার সে যদি সন্ধ্যায় পাঠ করে সকাল হওয়ার পূর্বে যদি সে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতএব এই জিকিরটা আমাদেরকে জানা দরকার না? দৈনন্দিন আমাদের যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে, গুনাহগুলো হচ্ছে, ইচ্ছা অনিচ্ছা হয়ে যাচ্ছে, সেগুলো মোচন করার দরকার না? তো আল্লাহ বড় একটা মাধ্যম দিয়েছেন, তওবা, ইস্তেগফার, ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর দাস আমরা, গোলাম আমরা। ভুল হয়ে গেছে, আল্লাহর সামনে সিজদা অবনত হন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। অতএব আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা আমরা পাঠ করব। সকাল সন্ধ্যা জিকিরের সাথে আমরা মিলিয়ে নিব। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। যথাসাধ্য চেষ্টা করছি আল্লাহ। প্রথমে বলতেছেন আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার প্রতিপালক, আপনি আমার পালনকর্তা। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া সত্যকারের উপাস্য কোনো মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আপনি একমাত্র হক মাবুদ আমার। খলাকতানি, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনি ছাড়া ক্ষমার আর দুনিয়াতে কেউ নেই আমার, আপনি একমাত্র আমার মাবুদ। মনে থাকবে কয়জনের মুখস্থ সাইয়্যিদুল ইস্তিগফার? বলছি, সকাল সন্ধ্যায় আপনি জিকিরের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার মিলিয়ে নেবেন। ক্ষমার জগতে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। কোনো ব্যক্তি যদি সকালে পাঠ করে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় পাঠ করে সকাল হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।